নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। খুবই সহজ আবার অনেক সুস্বাদু আর শরীরের জন্য খুবই উপকারী একটা ডালের রেসিপি আজ তৈরি করে দেখাবো। বিশেষ করে সিজন চেঞ্জের সময় এই ডাল খেলে শরীরে কোনো রকম রোগ ব্যাধিও হবে না। পেঁয়াজ রসুন ছাড়া বানানো এই ডাল খেতেও হয় কিন্তু অনেক মজার। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটা দেখে নিন রেসিপি। প্রথমে আমি ডাল সেদ্ধ করে নেব, সেজন্য একটা কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট এক বাটি মুসুর ডাল। ডাল আমি কুকারে সেদ্ধ করছি কারণ কুকারে সেদ্ধ হতে সময়টা অনেক কম লাগে, তবে কড়াই বা অন্য পাত্রেও আপনারা করে নিতে পারেন, সেক্ষেত্রে ডাল সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগবে। কুকারে জল নিয়ে ডাল প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ডাল ধুয়ে নিয়ে জল ফেলে দেব। ডাল ধোয়া জলটা ফেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস জল আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। এবার কুকারের ঢাকনা আটকে দিয়ে বেশি আছে 2 সিটি দিয়ে নিচ্ছি। 2 সিটি দিয়ে নেবার পর কুকার ভালোভাবে ঠান্ডা হতে দেব। ভালোভাবে ঠান্ডা হওয়ার পর এখন আমি কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। ডাল দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে সেদ্ধ ডাল ভালোভাবে ঘেটে নিচ্ছি, তবে ডালের কাঁটা দিয়েও কিন্তু কাজটা আপনারা করতে পারেন। এবার একটা কড়াইতে 1 চামচ সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজার সুন্দর গন্ধ না বেরোনো অবধি ভেজে নিচ্ছি। ভাজা লঙ্কা থেকে সুন্দর গন্ধ ছেড়েছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরে দেওয়ার পর আবারও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট টুকরোয় কেটে নেওয়া অর্ধেক একটা লাউ। ছোট একটা লাউয়ের অর্ধেকটা এখানে আমি কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আঁশ ছাড়িয়ে নেওয়া লম্বা টুকরোয় কাটা 2 সজনে ডাঁটা। আর দিচ্ছি একটা টমেটো, ছোট টুকরোয় টমেটোটা আমি কেটে নিয়েছি। এবার সবজির মধ্যে নুন হলুদ দিয়ে সবজিগুলোকে একটু সাঁতলে নেব। হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো সবজির মধ্যে আমি দিয়ে দিলাম। নুন হলুদ সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ এই ডাল বানানো বন্ধুরা, একদম নামমাত্র মশলায় তৈরি হয়ে যায়, কিন্তু এই ডালের গন্ধ আর টেস্ট দুটোই হয় অসাধারণ। আর ছোট্ট একটা রিকোয়েস্ট রইল আপনাদের জন্য, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। কড়াইটা ঢাকা চাপা দিয়ে আমি 3-4 মিনিট সবজিগুলোকে সাঁতলেছি। মাঝে মাঝে অবশ্য সবজিগুলোকে একটু মিশিয়ে দিয়েছি যাতে সমানভাবে সব দিক রান্না হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর আবার সব মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট এটাকে কষাবো। কড়াইটা ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। এভাবে 1-2 মিনিট কষিয়েছি। এখন সেদ্ধ করে রাখা মুসুর ডাল এর মধ্যে দিয়ে দেব। কুকারে বেশ অনেকটা ডাল লেগে আছে, তাই কুকার ধুয়ে এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি। এই ডাল খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হলেই খেতে ভালো লাগবে। আমি এর মধ্যে প্রায় 1.5 গ্লাস মতন জল দিয়েছি। স্বাদ মতন আরও একটু নুন দিচ্ছি। নুন অ্যাডজাস্ট করবার সময় খেয়াল রাখতে হবে সেদ্ধ ডালে আর সবজিতেও নুন দেওয়া আছে, সেই বুঝে দিতে হবে। সব একবার মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে ডাল ফুটে ওঠা অবধি অপেক্ষা করছি। ডাল ফুটে উঠেছে। এখন কড়াইটা ঢেকে দিয়ে একদম কম আঁচে রান্না করব, লাউ ডাঁটা এই সব সবজিগুলো সেদ্ধ না হওয়া অবধি। 10 মিনিট এভাবে আমি রান্না করেছি। এখন দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটা লাউয়ের টুকরো একটু চেক করে নিচ্ছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে, চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এই ডালে অবশ্যই একটু চিনি দিতে হবে, না হলে কিন্তু পানসে খেতে লাগবে। তবে নুন চিনি অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি। একটু বেশি করে ধনে পাতা দেবেন, তাহলে দেখবেন ডালের স্বাদটা অনেক বেড়ে যাবে। সব মিশিয়ে নিয়ে আরও কয়েক সেকেন্ড ডাল ফুটিয়ে নেব। কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়া হয়ে গেলেই ডাল আমি একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আদা পেঁয়াজ রসুন এসব ছাড়াই অপূর্ব স্বাদের লাউ সজনে ডাঁটার মুসুর ডাল। অবশ্যই এই ডাল ঘরে বানিয়ে দেখবেন বন্ধুরা, কথা দিচ্ছে আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটায় লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলে অবশ্যই
সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।